সালাম আলাইকুম, রায়হান সাইটির অনলাইন কোর্স সাপোর্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 10 সর্বশেষ ক্লাসটি রিভিশন। তো রিভিশনের ক্লাসটা আমরা দেখব হচ্ছে ক্লাস 1 থেকে একবারে ক্লাস 7 পর্যন্ত ভিউ ট্যাব পর্যন্ত যা যা আছে সেগুলো। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের এই যে অফিস অ্যাপ্লিকেশন যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে চলে আসি। এখান থেকে আমরা এই যে লরেন ইপসাম যেই ডকুমেন্টটা আছে এটা ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমেই দেখেন একেবারে উপরের দিকে যে বারটা থাকে বারটাকে বলা হয় টাইটেল বার এগুলো টুল বার। দেন হচ্ছে এটা থাকে ডকুমেন্ট নেম, সার্চ বার, এটা দিলে মিনিমাইজ হবে, মিনিমাইজ দিলে হচ্ছে কোথায় থাকবে, এই যে টাস্ক বারে এসে থাকবে। আবার যদি আমি একটা ক্লিক করি তাহলে আবার ওপেন হবে। দেন হচ্ছে উইন্ডোটাকে যদি ছোট করতে চাই তাহলে হচ্ছে এই যে ক্রসের বাম পাশে রিস্টোর ডাউন, চাইলে এটাকে এই যে টাইটেল বারে ক্লিক করে ধরে দেন এক এক জায়গায় মুভ করতে পারবো। ওকে, দেন হচ্ছে এটা ক্লোজ, ফাইল থেকে নিয়ে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই লাইনে যত অপশন আছে এগুলোকে বলা হয় ট্যাব। প্রত্যেকটা ট্যাবে অনেকগুলো গ্রুপ থাকে, যেমন ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। অনেকগুলো অপশন মিলে গ্রুপ হয়, যেমন এই যে বার, এই যে বার, এই বারের মধ্যে যতগুলো অপশন আছে এতগুলো অপশন মিলে একটা গ্রুপ। তাহলে অনেকগুলো অপশন মিলে একটা গ্রুপ, অনেকগুলো গ্রুপ মিলে একটা ট্যাব। এরকম করে অনেকগুলো ট্যাবের সমন্বয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ডকুমেন্ট পেজ। এই যে সাদা কালারের যেই পেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডকুমেন্ট পেজ বা ওয়ার্কিং এরিয়া। আমরা এটার মধ্যেই লিখতে হবে, যে বাইরের পাশে লিখতে পারবো না। একেবারে নিচের দিকে যে বারটা আছে এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে সাধারণত জুম ইন, জুম আউট, এখানে বিভিন্ন ধরনের ভিউ, এবং বাম দিকে পেজ কাউন্টার এবং ওয়ার্ড কাউন্টার থাকে। আচ্ছা, প্রথমে হচ্ছে ফন্ট গ্রুপ থেকে আমরা কি করতে পারতাম, এই যে লেখাগুলো সিলেক্ট করে এখানে বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইন আছে, ওই ফন্টে চেঞ্জ করতে পারতাম। এরপর আছে সাইজ, আমরা যে কোনো সাইজ এখান থেকে নিতে পারি। যদি নির্দিষ্ট সাইজে নেই তাহলে এখানে লিখে ইন্টার দিলে ওই সাইজে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে ইনক্রিজ, এটা ডিক্রিজ। এটা হচ্ছে সেন্টেন্স কেজ, যেটাতে বা চেঞ্জ কেজ, যেটা দিয়ে আমরা কোন হাতের অক্ষরে লেখাগুলো হবে সেগুলোতে কনভার্ট করতে পারি। এরপর হচ্ছে বোল্ড আছে, আমি আবার রেগুলার যদি নেই, এই যে যেমন এই লাইনটা যদি আমি বোল্ড করি, সিলেক্ট করে অলরেডি বোল্ড করা আছে, আমি এই লাইনটা যদি বোল্ড করি সিলেক্ট করে এই যে বোল্ড দিলাম, গাঢ়কারি হলো। ইতালিক দিলে একটু বাঁকা হাতের হয়। আন্ডারলাইনের অপশনে এখানে অনেক ধরনের আন্ডারলাইন আছে। এটা হচ্ছে স্ট্রাইক দিলে মাঝখান থেকে লেখাটা কেটে যাবে। যদি যদি অক্ষরের নিচে বসাতে চাই তাহলে এটা, উপরে বসাতে চাইলে এটা। যদি একটা লেখাকে কোনো ইফেক্ট দিতে চাই তাহলে এই যে টেক্সট ইফেক্ট অপশনে এসে ওটা ক্লিক করতে হবে। যদি আমরা হচ্ছে হাইলাইট দিতে চাই, যেমন এই লাইনটা সিলেক্ট করে আমরা হাইলাইট দিলাম তাহলে লেখাটা হাইলাইট হয়ে গেল। চাইলে হাইলাইটের কালার এখান থেকে পরিবর্তন করা যাবে। এরপর হচ্ছে ফন্ট কালার, যেমন এই লেখাটা আছে ব্লু কালারের, আমরা চাইলে এটাকে কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, এরপর আছে অ্যালাইনমেন্ট, এই যে লেফট অ্যালাইন, সেন্টার, রাইট। ওকে, আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইতে লাইনের প্রত্যেকটা লাইনগুলো দুই পাশে সমানভাবে থাকে। আচ্ছা, এরপর ছিল বুলেট। বুলেট হচ্ছে এটা বুলেট, বুলেটে চাইলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করা যাবে, চাইলে আবার নাম্বারিং এ কনভার্ট করা যাবে। এখানে আবার রোমান, তারপর এবিসি এভাবে করে দেওয়া আছে, সিরিয়াল বাই দেওয়া আছে। এরপর আছে লাইন স্পেসিং, সবগুলো লাইনের মাঝখানে যদি স্পেস দিতে চাই তাহলে এখান থেকে স্পেস দিতে পারবো। এটা হচ্ছে শেডিং কালার, লাইনে কোনো লাইনের লেখাগুলোকে যদি আমরা কালার করতে চাই, যেমন নিচের দিকে আসি, এই যে এই লাইনটাকে সিলেক্ট করলাম, কালারের পটের এখানে যে কালারটা দিব ওই লাইনে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি উঠাতে চাই আবার এখান থেকে নো কালার দিলে উঠে যাবে। যদি লাইনটাতে একটা বর্ডার দিতে চাই তাহলে বর্ডারে এসে অল বর্ডার দিলে পুরো লাইনে একটা বর্ডার বসবে। বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে লেখাগুলোকে আমরা কোন স্টাইলে সাজাবো। এরপর হচ্ছে ফাইন, যদি কোনো লেখা আমরা খুঁজে পেতে চাই, যেমন এখানে কাম লিখলাম, কাম, তাহলে কাম আমাদের এই ডকুমেন্টে যতগুলো জায়গায় লেখা আছে এই যে এখানে কিন্তু আসবে। ওকে, 4টা বার লেখা আছে। যদি এটাকে রিপ্লেস করে অন্য কিছু লিখতে চাই, কামের এখানে আমি দিয়ে দিলাম গো। ওকে, তাহলে ওই কামের ওখানে যেখানে লেখা ছিল ওখানে গো তে রিপ্লেস হয়ে যাবে। এই ছিল হোম ট্যাব। তারপর আমরা ইনসার্ট ট্যাব দেখেছিলাম। ইনসার্ট ট্যাবে বিভিন্ন ধরনের কভার পেজ আছে। আমরা যেই পেজে ক্লিক করব ওই পেজটা প্রথম পেজে চলে আসবে। আমরা জানি কভার পেজটা একটা ডকুমেন্টের প্রথম বা প্রধান পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে খালি পৃষ্ঠা, আমার একটা খালি পৃষ্ঠা প্রয়োজন, আমি ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজ দিলেই মাঝখানে একটা খালি পেজ চলে আসবে। আর যদি একেবারে লাস্টে দিতাম তাহলে লাস্টে খালি পেজটা চলে আসতো। ওকে, যেভাবে পেজ ব্রেক দিলে
লেখাটা ব্রেক করে পরের পেজে চলে আসে, লাইনের আগে ক্লিক করে পেজ ব্রেক দিলাম, পরের পেজে চলে আসলো। টেবিল, যদি আমরা একটা টেবিল করতে চাই তাহলে টেবিলে এসে ইনসার্ট টেবিল দিব, আমাদের যতগুলো কলাম যতগুলো রো লাগবে আমরা এখানে দিয়ে দিলেই কিন্তু ওকে করে দিলে এখানে টেবিল হয়ে যাবে। টেবিল নিয়ে আসলে নতুন একটা ট্যাব ওপেন হয়, নতুন দুইটা ট্যাব ওপেন হয়, একটা টেবিল ডিজাইনের ট্যাব আর একটা হচ্ছে লেআউট ট্যাব। ওকে, আচ্ছা, এরপর আছে হচ্ছে পিকচার শেপ। আমরা যদি একটা পিকচার নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দিস ডিভাইস থেকে কম্পিউটারে আপনাদের ছবিগুলো যেখানে, সেখান থেকে আপনারা এখান নিতে পারেন। এই যে ছবিটা সিলেক্ট করে ইনসার্ট দিবেন, এখানে পিকচারটা চলে আসবে। এই যে যে ডট গুলো আছে এগুলোকে ধরে আপনি রিসাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। পিকচার নিয়ে আসলে নতুন একটা ট্যাব ওপেন হয় যেটার নাম পিকচার ফরম্যাট। এখানে অনেক ফরম্যাট বলতে কাস্টমাইজ করা বোঝায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আছে। ওকে, যে ডিজাইন দিব ওইটাতে কনভার্ট হয়ে যাবে। দেন আছে হচ্ছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট করলে আপনারা এটাকে এই যে ক্লিক করে ধরে যে কোনো জায়গায়, ডকুমেন্টে যে কোনো জায়গায় নিতে পারবেন। এটাকে ক্রপ করে যদি আপনি শুধুমাত্র দেখা গেল যে এই যে আইকনটা নিতে চান, তাহলে ক্রপে ক্লিক করে এই যে যে ব্ল্যাক মার্কিং গুলো আসে এগুলোকে ধরে টেনে ধরে এই যে অতটুকু নিয়ে আসেন, বাইরে ক্লিক করেন, তাহলে এতটুকু সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে শেপ। শেপ যদি একটা বাংলাদেশের পতাকা যদি আঁকতে চাই, শেপে এসে যে রেক্টেঙ্গল নিলাম, এই যে এভাবে একটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পরে এই যে ভিতরের কালারকে বলা হয় শেপ ফিল কালার, তাহলে ফিল কালারে আমি সবুজ দিলাম। আমাদের আউটলাইন কোনো কালার নেই, তাহলে শেপ আউটলাইন এসে নো আউটলাইন। আমাদের একটা রাউন্ড শেপ লাগবে, ইনসার্টে এসে আবার শেপে এসে একটা রাউন্ড শেপ নিলাম। রাউন্ডটাকে সমান করার জন্য আমরা শিফট চেপে ধরবো, দেন এটাকে ক্লিক করে অ্যাডজাস্ট করে দিলাম, দেন আবার শেপ ফিল থেকে রেড, আউটলাইন থেকে নো আউটলাইন। এরপর ছিল হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি? স্মার্ট আর্ট হচ্ছে অনেকগুলো শেপের সমন্বয়। যেমন এই যে ক্লিক করলাম চলে আসলো স্মার্ট আর্টে, এখানে আলাদা করে আমরা লিখতে পারি, আলাদা আলাদা করে এক একটাতে কালার দিতে পারি, শেপ কালারে যে, ঠিক আছে। আরো বেশি যদি নিতে চাই তাহলে এই যে এক একটা বুলেটের পরে আরেকটা দিব, এক একটা করে অপশন এখানে অ্যাড হবে। এরপর ছিল হচ্ছে লিংক। একটা কোনো ওয়েবসাইটে যদি লিংক বসাতে চাই তাহলে লিংকে যাব, লিংকে যাওয়ার পরে যে অ্যাড্রেসের এখানে আমাদের লিংকটা, কাঙ্ক্ষিত লিংকটা বসাবো এবং টেক্সট টু ডিসপ্লেতে যেটা শো করতে চাই সেটা। যেমন হচ্ছে এক্সাম্পল যদি দেখাই যে এখানে আমি যদি লিখে দেই যে ফাস্ট টাইপিং, ঠিক আছে, এই যে ফাস্ট টাইপিং, দেন হচ্ছে আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে এই ওয়েবসাইটের যে লিংকটা, এই লিংকটার উপর ক্লিক করে রাইট ক্লিক করে কপি দিলাম। কপি দেওয়ার পরে মিনিমাইজ করলাম, এটাকে মিনিমাইজ করে ফেলি, এই অ্যাড্রেসের এখানে এটাকে পেস্ট করব। দেন হচ্ছে টেক্সট টু ডিসপ্লেতে আমি কি লেখা চাচ্ছি, আমি শুধু লিখে দিলাম টাইপিং। এখানে যেটা লিখবো সেটাই শুধুমাত্র ডিসপ্লেতে শো করবে। ওকে করে দিলাম, এই যে টাইপিং চলে আসছে। এখন কিন্তু আমরা কন্ট্রোল চেপে ধরে যদি এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত লিংকটা ছিল ওটা কিন্তু ডিরেক্টলি ওপেন হয়ে যায়। ওকে, এরপর হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার। একটা পেজের একেবারে উপরের দিকে হেডার এবং একেবারে নিচের দিকে ফুটার হয়। যদি আমি হেডারের একেবারে উপরের দিকে এসে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু হেডার আর ফুটার শো করবে। হেডার এবং ফুটার আমরা যা লিখবো সেটা প্রত্যেকটা পেজে অ্যাপ্লাই হবে। যেমন আমি রায়হান সাইটি লিখলাম, সিলেক্ট করলাম, এটাকে সাইজটা একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। তাহলে এই যে হেডারে যেটা লিখলাম এটা দেখেন এই যে প্রত্যেকটা পেজে কিন্তু চলে আসছে, প্রত্যেকটা পেজে হেডারে চলে আসছে। এবং ফুটারও সেম, ফুটারে যে কোনো ফুটার যদি আমরা লিখি যে এক্সিট, ওকে, তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা ফুটারেই চলে আসবে। আবার যদি একটা উঠিয়ে দেই তাহলে কিন্তু আবার প্রত্যেকটাতে উঠে যাবে। ওকে, দেন হচ্ছে আসছে পেজ নাম্বার। পেজ নাম্বারটা সাধারণত টপ অফ পেজ উপরের দিকে বসে, যেমন হচ্ছে এই যে হেডারে বসবে বামে মাঝে নাকি ডানে, আবার নিচের দিকে বসবে বামে মাঝে নাকি ডানে। এই জিনিসটা হচ্ছে বোঝানো যে টপ অফ পেজের কোন পাশে বসবে বা বটম অফ পেজের কোথায় বসবে, বটম অফ পেজের কোন পাশে বসবে। তো আমরা যদি এটা দেই যে ডান পাশে বসবে, বটম মানে নিচে, তাহলে ক্লিক করলাম যে আমাদের কিন্তু এই যে পেজ নাম্বারটা চলে আসে। ওকে, প্রত্যেকটা পেজে এরকম নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। আবার আমি যদি এরকম হেডার আর ফুটার ওপেন করা থাকে তাহলে আমি রেগুলার টেক্সটে আসবো কি করে? কিবোর্ডের এস্কেপ প্রেস করব, এস্কেপ কিটা প্রেস করব, অথবা মাউসের এই যে মাঝখানের দিকে ডাবল ক্লিক করলেই কিন্তু আবার রেগুলার টেক্সটে চলে আসবে, না হলে কিন্তু আবার হেডার ফুটারে থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা,
হেডার আর ফুটারে যে লেখাগুলো এই যে হালকা করে দেখাচ্ছে, এই লেখাটা কিন্তু প্রিন্ট করলে তখন কিন্তু আর হালকা আসবে না, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল আসবে। ঠিক আছে, তো এটা হালকা করে আসার মানে বোঝানোই হয় যে ওটা আসলে হেডার আর ফুটারে আছে এই জিনিসটা। এরপর হচ্ছে টেক্সট বক্স, ডকুমেন্টের যে কোনো জায়গায় লেখার জন্য সাধারণত টেক্সট বক্স ব্যবহার হয়। আমি যেমন এখানে বাংলাদেশ লিখলাম, লেখার পরে এই লেখাটাকে যদি মাঝে আনতে চাই, এই শেপ ফরম্যাটে এসে অ্যালাইন টেক্সটে মিডল দিব এবং হোমে এসে সেন্টার দিব। ঠিক আছে, এখন এই যে আউটলাইনটা ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। যদি চাই যে এরকম লেখাগুলো না শুরুক, তাহলে এটাকে রাইট ক্লিক করে আমরা র‍্যাপ টেক্সটে যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তাহলে এটা যে টেক্সটের উপরেই থাকবে। ঠিক আছে, চাইলে এটাকে ওই যে সে ফিল কালার দিতে পারি, আউটলাইন কালার দিতেও পারি বা উঠেও দিতে পারি। ঠিক আছে, এরপর আছে হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট আমি একটা নিলাম, নেওয়ার পরে এখানে এই আউটলাইনে ধরে উপরে উঠলাম, ওঠার পরে এখানে হচ্ছে যেমন লিখি, লেখার পরে এটাকে চাইলে আবার অনেক ভাবে ডিজাইন দেওয়া যায়, যেমন টেক্সট ইফেক্ট, এই যে ট্রান্সফর্ম করে এই যে অনেক রকম ডিজাইনে দেওয়া যাবে। ঠিক আছে, এই যে লেখাটাকে ওকে ওকে। আচ্ছা, এরপর ছিল হচ্ছে এই যে ডেট এন্ড টাইম ইকুয়েশন সিম্বল। দেখেন ডেট এন্ড টাইম এবং ইকুয়েশন সিম্বল এগুলো হাইড করা, কারণ আমি এই যে এইটাতে ক্লিক করে আছি। তো আমি কি করব, একটা ফাঁকা জায়গায় আসবো, ফাঁকা জায়গায় এসে দেন হচ্ছে এখানে ক্লিক করি। ওকে, একটু এন্টার দিয়ে নিই। এখন কিন্তু এটা যে চলে আসছে ডেট এন্ড টাইম। যদি কম্পিউটার ডেট এন্ড টাইমটা ঠিক থাকে, তাহলে আমরা ডিরেক্টলি ডেট এন্ড টাইমে যে এখান থেকে যেই ফরম্যাট প্রয়োজন ওই ফরম্যাটটা সিলেক্ট করে আপডেট অটোমেটিক্যালিতে দিয়ে ওকে করে দিলে এখানে ডেটটা চলে আসবে। আবার চাইলে সিলেক্ট করে এখান থেকে চেঞ্জও করতে পারবো। ওকে, ইকুয়েশন সিম্বল, ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো আছে এগুলোর জন্য ইকুয়েশনে ক্লিক করলে এই যে ম্যাথমেটিক্যাল সকল টার্মস গুলো, সূত্রগুলো চলে আসবে। এবং যদি কোনো সিম্বল দিতে চাই তাহলে সিম্বলে আসলে বা চিহ্নগুলো এখানে পাবো। হ্যাঁ, যদি আরো চিহ্ন লাগে মোর সিম্বলে গেলে এখানে এই যে অনেক সিম্বল পাওয়া যাবে। ঠিক আছে, যেগুলো সাধারণ বা রেগুলার কিবোর্ডে থাকে না। এরপর ছিল হচ্ছে ড্র। ড্রতে হচ্ছে যে এক একটা টুল আছে, পেন টুলের মতো এক একটা টুল আছে যেগুলো দিয়ে আমরা আর্ট করতে পারবো। যেমন ছোট্ট একটা বাড়ি আঁকিয়ে দিই, এই যে এটা 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 এই সোজা, এই যে সোজা, এই যে সোজা, এখানে একটা জানালা দিয়ে দিই এবং এখানে একটা দরজা দিয়ে দিই। ব্যাস। হুম, হুম, এই তো হয়ে গেছে একটা বাড়ি। ঠিক আছে, আর এটা হচ্ছে ইরেজার টুল, এটা ক্লিক করে এটার উপরে দিয়ে দিলে এগুলো সব রিমুভ হয়ে যাবে। এরপর ছিল ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে থিমস এর যে কালার নিব ওই কালারে পুরো আমাদের যে ডকুমেন্ট আছে এটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে এরকম। ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে এক একটা ডকুমেন্ট ফরম্যাটিং। এখান থেকে আমাদের তিনটা জিনিস জানা লাগবে, যে ওয়াটারমার্ক, ব্যাকগ্রাউন্ডে যদি ওয়াটারমার্ক দিতে চাই ওয়াটারমার্ক দিয়ে দেন হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে এসে এখানে যেই লেখাটা দিব ওই লেখাটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্কে আসবে, লিখে দিয়ে ওকে যে আসছে। পেজ কালার, পেজ কালার সাধারণ অবস্থায় হোয়াইটই থাকে, তোমরা চাইলে পেজ কালারটা চেঞ্জ করে নিতে পারবা। ঠিক আছে, কিন্তু পেজ কালারটা চেঞ্জ করে নিলেও কন্ট্রোল পি দিলে বা প্রিন্টে আসলে কিন্তু এটা ওই কালারে প্রিন্ট হবে না। ঠিক আছে, এটা জাস্ট বোঝানো যে এই কালারের পেজের উপর প্রিন্ট দিলে কেমন আসবে। পেজ বর্ডার আছে, আমি পেজ কালারটা আগে নো কালার করে দিই। পেজ বর্ডারে অনেক ধরনের সিম্পল ডিজাইন গুলো পাবো স্টাইলের মধ্যে, আর যদি একটু ডিজাইন টাইপের নিতে চাই তাহলে পাবো হচ্ছে যে আর্টের মধ্যে। ঠিক আছে, এই যে আর্টের মধ্যে এইটা দিয়ে আপেল। ওকে, এরপর হচ্ছে লেআউট। লেআউট থেকে আমরা জানি যে সাইজ আমরা নিব A4, ওরিয়েন্টেশনটা দুই ধরনের হয়, মার্জিনে এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, যদি নিজের মতো প্রয়োজন হয় তখন কাস্টম মার্জিন এসে এখানে নিজের মতো কাস্টমাইজ করে নিব। এখানে ব্রেক আছে, লাইন নাম্বার, হাইফেনেশন, ইনডেন্ট হয় হচ্ছে বামে এবং ডানে এবং স্পেসিং হয় উপরে এবং নিচে, লাইনের উপরে নিচে। ঠিক আছে, আমি বর্ডারটা উঠিয়ে ফেলতেছি, বর্ডারের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না ঠিক করে। না, ওকে, ঠিক আছে, যেমন এই যে এই লাইনটা, এই লাইনে যদি আমি বামে বাড়াই, ঠিক আছে, তখন হচ্ছে বাড়বে। যদি মাইনাস করি তখন এই এটা থেকে বের হয়ে আসবে মার্জিন থেকে। যদি বিফোর বাড়াই তাহলে উপরে স্পেস বাড়বে, যদি আফটার বাড়াই তাহলে নিচে স্পেস বাড়বে। আচ্ছা, স্পেস আর ইন্টারের মধ্যে পার্থক্য হলো ইন্টার দিলে আমি মাঝখানে লিখতে পারবো। হ্যাঁ, যেমন এখানে ইন্টার দিছি এখানে লিখতে পারবো, স্পেস দিলে এখানে লেখার চান্স নেই, হয় এখানে লিখতে হবে না হলে এখানে লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ছিল, ভিউ ট্যাব ছিল। ভিউ ট্যাবে ছিল ভিউস, অনেক ধরনের ভিউস, এই যে ভিউস গুলো আবার আমরা নিচেও পেয়েছিলাম। পেজ মুভমেন্টস ছিল ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে এই যে উপর নিচ বরাবর আসবে, সাইড টু সাইড মানে যে পাশাপাশি পেজ গুলো থাকবে। ঠিক আছে,
তারপর হচ্ছে রুলার যদি না শো করে, হ্যাঁ, তখন এই যে রুলার একটা ক্লিক করলে তখন এই যে রুলারটা শো করবে। নেভিগেশন প্যানে হচ্ছে এই যে সার্চ বারটা শো করবে। গ্রিড লাইন দিলে এরকম এক একটা গ্রিড লাইন আসবে গ্রাফ পেপারের মতো। তবে এটাও কিন্তু এই যে কন্ট্রোল পি দিলে প্রিন্ট হবে না, হ্যাঁ, এটা শুধুমাত্র সেভ করার জন্য। আমি আবার ক্লিকটা উঠিয়ে দিচ্ছি। এখানে আছে জুমের নির্দিষ্ট করে সাইজ দেওয়া যাবে এখানে আলাদা করে, ঠিক আছে। তারপর ওয়ান পেজ মানে একটা একটা পেজ করে শো করবে, মাল্টিপল পেজ মানে একের অধিক করে শো করবে, ঠিক আছে, একের অধিক পেজ শো করবে। এটা জুমটা যদি কমাও তাহলে আরো কিন্তু এই যে একবারে দেখো সব পেজগুলো শো করতেছে। এটা কখন আসবে? মাল্টিপল পেজে থাকা অবস্থায়। ওয়ান পেজ থাকলে একটা একটা পেজ করে শো করবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ছোট্ট একটু রিভিশন। তোমাদের কোনো কনফিউশন থাকলে ক্লাস 1 থেকে নিয়ে হচ্ছে ক্লাস 9 পর্যন্ত দেখে নিতে পারো। আমাদের ফেসবুক এবং ইউটিউবের দুইটা জায়গাতেই ক্লাস ভিডিওগুলো দেওয়া আছে। তারপর যদি কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এছাড়াও যদি কনফিউশন হয় তাহলে আইটিতে চলে আসো, আমি চেষ্টা করব তোমাদেরকে সলিউশন দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।